আমি তোমার ফকির বানাই নাই, ফকিরি হালতে তোমাকে রাখতে আমি বলিনি, থাকতে বলিনি। এবং একটা আপনার বাসাটা যদি এমন হয় যে বাসায় ঢুকলে আপনার মনটা ভালো লাগতেছে, কারণ আপনার রুমটা একটু প্রশস্ত, একটু থাকা টাকা যায়, মা বাবাকে নিয়ে থাকতে পারেন, ভাই বোনরা আসলে তাদেরকে একটু রাখতে পারেন, মেহমানরা আসলে আপনার টেনশন লাগে না কই রাখবো কি করবো, মেহমানরা আসলে আপনি কয়েক আইটেমের ভালো খাবার আপনি তাকে দিতে পারেন, তাই না? তাহলে কেমন হতে পারে বলেন তো? খুবই সুন্দর, আপনি খুবই প্রশস্ততার সাথে, প্রশান্তির সাথে আপনি কিন্তু আপনার কাজগুলো বা ইবাদতগুলো করে যেতে পারবেন। আদারওয়াইজ যখনই টানাটানি থাকবে তখন মসজিদে মন বসবে না, মেজাজটা খিটখিটে থাকবে, ঝগড়া বিবাদ মারামারি ইত্যাদি লাইগাই থাকবে। বউ বলবে তেল নিয়ে আসো, আপনি নিয়ে গেছেন পানি, ঠিক আছে? অথবা বউ বলছে আপনার জন্য ইলিশ মাছ নিয়ে যাওয়ার জন্য, আপনি হুজুরের কাছ থেকে একটা দোয়া শিখে গেছেন, এরপর দরজা দিয়ে ঢুকতে দেবে, আপনারে দরজায় ঢুকতে দেবেন, আপনাকে বলছে ইলিশ মাছ নিয়ে যেতেন, আপনি সস্তায় একটা ফার্মের মুরগি নিয়ে গেছেন। অবস্থা কি হতে পারে? সো ইউ নিড মানি। এবং এটা মুসলমানদের জন্য বলছি, মুসলমানদের জন্য এটা আল্লাহ সুবহানাহু বললেন মক্কাটা ছিল এরকম, কারিয়াতান আমিনাতান মুতমাইনাতান ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি রাগাদান মিন কুল্লি মাকান। সব জায়গা থেকে মক্কায় টাকা আসতেছে, ইনভেস্টমেন্ট আসতেছে। মক্কায় পৃথিবীর সবচেয়ে দামি হোটেলগুলো আছে। পৃথিবীর সবচেয়ে দামি হোটেল কোথায়? মক্কায়, সবচেয়ে দামি। কখনো কখনো এক রাতের জন্য আপনাকে হয়তো 1 লক্ষ রিয়াল ভাড়া দেওয়া লাগবে, এক রাতের জন্য 1 লক্ষ রিয়াল। যেমন লাইলাতুল কদরকে কেন্দ্র করে 1 লক্ষ রিয়াল ভাড়া দেওয়া লাগবে এক রাতের জন্য। এটা পৃথিবীতে কোথাও কি সম্ভব নাকি? অসম্ভব, ইম্পসিবল, পৃথিবীতে কোথাও নেই। এটা কারণ কি? এর বাইতুল্লাহ। এটা কারণ কি? আল্লাহ তাআলা এরকম তৈরি করেছেন। এবং কুরাইশদেরকে আল্লাহ তাআলা খোঁটাও দিচ্ছেন এই কথা বলে, ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা, কারণ তোমরা না খায় মারা যাওয়ার কথা ছিল, আমি তোমাদেরকে প্রচুর পরিমাণ সম্পদ দিছি। পৃথিবীর সকল সম্পদ গিয়ে মক্কায় একত্রিত হয়, ইনভেস্টমেন্ট হয় ওখানে। কিভাবে? ধরেন 1 লক্ষ লোক না, 30 লক্ষ লোক যদি হজ করতে যায়, 30 লক্ষ লোক সেখানে গিয়ে হোটেল ভাড়া নেয় না, যাওয়ার সময় প্লেনে খরচ দেয় না, ওইখানে গিয়ে বাস গাড়ি ব্যবহার করে না, ওইখানে খাবার কিনে না, ওইখান থেকে আসার সময় কিছু জিনিস কিনে নিয়ে আসে না, তাই ইকোনমিটা কেমন থাকে? এই এলাকায় যদি হঠাৎ করে ধরেন 1 লাখ লোক ঢুকলো, এই 1 লাখ লোক যদি এখানে কি কেনাকাটা শুরু করে দেয়, তাহলে এই এলাকার পণ্যের দাম বাড়বে না কমবে? বাড়ে। তখন দেখবেন যে পানি 10 টাকার পানির দাম হয়ে গেছে 30 টাকা। তার মানে ব্যবসায়ীরা তখন লাভবান হবে, প্রচুর পরিমাণ টাকা এই এলাকায় ঢুকবে। আদারওয়াইজ আপনি বসে বসে মাছি মারতেছেন আপনার রুমে বা আপনার দোকানে, কেউ কেনার মতো নাই। কিন্তু হঠাৎ করে যদি এখানে 10,000 লোক আসে, তাহলে সবাই কিনে দেখবেন সব ফাঁকা হয়ে গেছে, আপনি অনেক টাকা পয়সা ইনকাম করে ফেলছেন। লোকের সমাগম বেশি মানে কি? অর্থনৈতিক মুভমেন্ট এখানে বেশি, ইনকাম অনেক বেশি। আল্লাহ তাআলা মক্কাকে এরকম বানাইছেন। শুধু মক্কার উপর ভিত্তি করে মক্কায় যে হজ এবং উমরায় যে ইনকাম হয়, গোটা সৌদি আরবের কয়েক বছরের বাজেটের টাকা একবারে চলে আসে। তাহলে এই অঞ্চলের এখানকার লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন না তোমাদের ইবাদত করা দরকার, কারণ তুমি তো এখন শান্তিতে আছো, তুমি ইবাদত করো না কেন? তুমি আমাকে কেন বলে গেলে? আমি তোমার এইটা দিয়েছি, ঘরের কারণে দিয়েছি। শুধু তাই না, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা বানাইছে মক্কারে। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা না? উম্মুল কুরা, ওমর হায়রাকে বলছেন উম্মুল কুরা। এমনকি এখানে বাইতুল্লাহ আছে 1 রাকাত, এটা হারাম। কেবল বাইতুল্লাহই না, বাইতুল্লাহর চারপাশে বিশাল বড় একটা অঞ্চলকে বলা হয় হারাম। এখানে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তাহলে কি পাবে? 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। পৃথিবীর সবচেয়ে দামি ভূখণ্ড, সবচেয়ে দামি জায়গা, পৃথিবীতে এত দামি জায়গা কোথাও নেই। 1 কাঠা জায়গা আপনি দেখেন না কত বিলিয়ন ডলার দিয়ে এখানে লাগে। পৃথিবীতে কোথাও এত দাম নেই, পৃথিবীতে কোথাও এত দাম নেই। কিন্তু এখানে কেবল দুনিয়ার দাম না, আখিরাতের দাম এখানে বেশি। 1 রাকাত নামাজ পড়লে একবার সুবহানাল্লাহ বলে 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিলোসফি আমাদেরকে দিয়েছেন। আল গানিয়ুশ শাকির খায়রুম মিনাল ফাকিরিস সাবির। একজন ধৈর্যশীল গরিবের চেয়ে আল্লাহ তাআলার কাছে একজন শুকরগুজার ধনী অনেক অনেক বেশি উত্তম, অনেক অনেক বেশি উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সম্মানিত ভাইরা, সম্পদকে, সম্পদ উপার্জনকে এটাকে ছোট করে দেখার উপায় না। এই যে ইয়াং পোলা ভাই চাকরির পিছনে ঘুরতেছে, কেন? তুমি যেটা সামনে পাও ওইটা করতে পারো না কেন? কেন টং দোকান নিয়ে ব্যবসা করতে পারে না কেন? কেন আপনি ফেরিগিরি করতে পারেন? ফেরিগিরি তো সাহাবীরা করছেন। আব্দুর রহমান আওফ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী নাকি? জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় তিনি যে একটা ইলেকশন কমিটি গঠন করে দিয়েছেন 6 জনের মেম্বারের, এর মধ্যে তিনি প্রধান, চিফ ইলেকশন কমিশনার, সিএসসি যেটাকে বলা হয়। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফেরি করে বেইসা এরপরে মদিনার সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়েছে।
ইউ ক্যান ডু ইট। কিন্তু অকর্মণ্য, অলসতা, আল্লাহ রাসূল আমাদের শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আজজি ওয়াল কাসল। অকর্মণ্য এগুলো হচ্ছে শয়তানের ভাই। অলস সময় কাটানো শয়তানের কাজ। শয়তান মানুষের মধ্যে আলস্য ঢুকিয়ে দেয়। অথবা অলসতা, আচ্ছা আমি বিসিএস এর জন্য মানে এটার জন্য প্রিপারেশন নিয়েছি গত 6 বছর পর্যন্ত। স্টুপিড। এই 6 বছর এরপরে কি করবেন? বিসিএস না হলে এরপরে কি করবেন? হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম স্টুপিডলি? কিভাবে আপনি এভাবে আপনার সময় কাটান? কেন? এর মধ্যে আপনি একটা স্কিল অর্জন করতে পারতেন, এর মধ্যে আপনি অনেক কিছু করতে পারতেন। টাইম ইজ ভেরি শর্ট, লাইফ ইজ ভেরি শর্ট স্প্যান্ড। সময় তো খুবই কম, কিন্তু এর মধ্যে আপনাকে অনেক কাজ করতে হবে। এবং এর মধ্যে অনেক কাজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ডায়াগ্রাম প্যাটার্ন দেখিয়েছেন। এই যে আপনার আজকে জুমাবারে সবচেয়ে সুন্দর জামা কাপড় পরে আসা আপনাদের জন্য নির্দেশ, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। নামাজের সময়ে তোমরা সবচেয়ে সুন্দর জামা কাপড় পরে আসো। টি শার্ট পরে আসে, গেঞ্জি পরে আসে, অথবা অন্যান্য একটা পচা জামা কাপড় পরে আসে। কিভাবে? হাউ কাম ইউ কাম টু দিস মসজিদ ইন দিস ওয়ে? আল্লাহ বলেছে তুমি আল্লাহর সামনে যাও, সবচেয়ে সুন্দর জামা কাপড় পরে যাও। কুল মান হারামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজাত লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক কুল হিয়া লিল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দামি জিনিসগুলো এটা মুসলমানদের অধিকার। এর অধিকার কার? মুসলমানদের অধিকার এটা। রাসূলুল্লাহ বলেছেন তোমরা যখন জুমাবারে সুন্দর করে জামা কাপড় পরে বাসায় ওযু করে গোসল করে একটু সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসবা, তাহলে প্রত্যেকটা, যদি আগে আগে আসো তাহলে প্রত্যেকটা পদক্ষেপের কারণে তুমি 1 বছর তাহাজ্জুদের নামাজ এবং 1 বছর রোজা রাখলে যে সওয়াব পাইতা, প্রত্যেকটা পদক্ষেপের কারণে এরকম সওয়াব পেয়ে যাবা। আপনি পারফিউম কিনবেন কি দিয়ে? আতর কিনবেন কি দিয়ে? টাকা লাগবে না? লাগবে কি না? সেগুলো কেনার জন্য আপনাকে ইউনিট মানি, আপনাকে সম্পদ উপার্জন করা লাগবে। এবং সম্পদ উপার্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের জন্য আপনি সুন্দর জামা কাপড় পরতে বলা হয়েছে। জুমাবারে আপনি যে জামাটা গতকাল পরেছেন এটা পরবেন না। জুমাবারে সুন্দর জামা, একটা সুন্দর জামা কেন, একটা পাঞ্জাবি কেন, একটা জুব্বার মতো কেন, আরবদের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরছেন তো। সুন্নত যদি নাও হয় তাহলে রাসূল তো এটা পরছে, আরবরা তো এটাই পরতেন। একটা জুব্বা কেন আমরা জুমাবারে থাকবো না? কেন আমরা একটা সুন্দর টুপি থাকবো না? টুপি পরা এটা বাধ্যতামূলক কিছু, না থাকলে না থাকবো, কোনো সমস্যা। কিন্তু কেন সুন্দর একটা জুব্বা থাকবো না আপনার? এটা কেনার জন্য আপনি কেন আপনার টাকাটা ইনভেস্ট করতে পারলেন না? অনেকের আছে তারপরে দেয় না, আবার অনেকের নাই, একেবারে নাই তো নাই, শুয়েই থাকে, বইয়েই থাকে। প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনাকে দুনিয়া এবং আখিরাতের জন্য প্রোডাক্টিভ হওয়া লাগবে। দুনিয়া এবং আখিরাতের জন্য প্রোডাক্টিভ হওয়া লাগবে। হয় দুনিয়ার কাজ করবেন অথবা আখিরাতের কাজ করবেন, অথবা দুনিয়া এবং আখিরাতের। আমরা মুসলমানরা দুনিয়া এবং আখিরাতের কাজ করি। আমরা কেবল আখিরাত নিয়ে পড়ে থাকি না। দুনিয়া কাফের এবং মুশরিকরা নিয়ন্ত্রণ করুক, এরপরে আপনি দুনিয়াগিরি, মানে আপনি ইবাদত করতে গেলে আপনার দুইটা করে মারবে। তুমি কেন মসজিদে ফজরের নামাজ পড়তে আসো? তুমি কি জঙ্গি নাকি? হয় না এরকম বাংলাদেশে? মসজিদে ফজর নামাজ, মিলিটারিতে যারা ফজরের নামাজ আদায় করতে, এদের প্রত্যেকের ডিমোশন দেওয়া হয়েছে, কারো প্রমোশন হয় না, কারো না। তারা কেন নামাজ পড়ে? নিশ্চয়ই মনে জঙ্গি। এই কারণে অর্থাৎ যারা নামাজ পড়বে না, রয়ের প্রেসক্রিপশন হলো তাদেরকে এগিয়ে দাও, তাদেরকে আগে দাও। ইসকনের প্রেসক্রিপশন হলো তাদেরকে আগে দাও, তাহলে তারা তোমাদের বিরোধিতা করবে না। আর যারা নামাজ পড়ে এরাই অন্যায় দেখলেই, নামাজেরাই তো অন্যায় দেখলে খেপে উঠে, যে কাফের মুশরিক, ও তো মদ খায়া জুয়া খেললে, ও তো এমনিই বসে আছে, ওর সমস্যা কি? সমস্যা তো আপনার, কারণ আপনার ঈমানের তাগিদ হলো যেখানে অন্যায় হয় সেখানে কি করতে হয়? প্রতিরোধ করতে হয়। ঈমান কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অন্যায় দেখে তাহলে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি, হাত দিয়ে প্রতিরোধ করবে, মুখ দিয়ে করবে, অন্তর দিয়ে করবে। এরপরে আর ঈমানের এক যারা পরিমাণও নাই। যদি প্রতিরোধ না করে তাহলে তার ঈমানই নেই। আপনি প্রতিরোধ করবেন, প্রতিরোধ করার জন্য আপনাকে সেটা লাগবে। আপনার ওই রকম স্টেবিলিটি না থাকলে আপনি তখন কিছু বলতে পারবেন, আপনি তো তখন নিজেই ফকির। ইসলামের 1 নম্বর স্তম্ভ হলো ঈমান, 2 নম্বর স্তম্ভ কি? নামাজ। 3 নম্বর স্তম্ভ কি? 3 নম্বরটা কি? ইসলামের 3 নম্বর পিলার কি? যাকাত। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেন আকিমুস সালাতা, কি করো? নামাজ পড়ো, নামাজ পড়ো, যাকাত দাও। আল্লাহ দুইটাকে একসাথে বলছেন, আর আপনি একটা নিয়ে আছেন জীবন বইরা। আল্লাহ দুইটাকে একসাথে বলছেন না, আকিমুস সালাতা আতুজ যাকাত, যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও, নামাজ পড়ো, যাকাত দাও। আপনি বলেন কেমন? নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, যাকাত কে দেবে? যাকাত না দিলে আপনি তো ঈমান ইসলামের দিক থেকে নেয়, সে কি সমান মর্যাদার? আল ইয়াদুল উলিয়া খায়রুন মিনাল ইয়াদিস সুফলা, দানের হাত মর্যাদাবান, আর নেয়ার হাত কি মর্যাদাবান না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাকাত খাওয়া, সাদাকা খাওয়া হারাম ছিল, জানেন তো নাকি? কেবল রাসূলের জন্য, তার পরিবারের জন্য।
একবার সাদাকার কিছু খেজুর আসলে তার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওইখান থেকে একটা খেজুর খেয়ে ফেলছেন। রাসূল মানে কাক কাক মানে ওয়াক ওয়াক ফেলো ফেলো, এটা আমাদের জন্য জায়েজ নাই। সাদাকা খাওয়া আমাদের জন্য জায়েজ নাই। আর আমরা মুসলমানরা এখন সদকা খাওয়ার জন্যই বসে থাকি নাকি? হয় মুসলমানরা সদকা দেয় অথবা হিন্দুরা খ্রিস্টানরা আমাদের সদকা দেয়। ওই যে আমেরিকা আমাদেরকে কি দেবে? ত্রাণ দেবে। বিপদ হয়েছে ইউরোপ আমাদেরকে ত্রাণ দেবে। দেখেন এই যত এনজিও চলে এগুলো কি দিয়ে চলে? ওই ওদের ত্রাণ দিয়ে, ওদের সাদাকা এর টাকা দিয়ে চলে। মুসলমান দেশগুলো আফ্রিকা ওদের সাদাকা দিয়ে চলে, ওরা না দিলে চলে না। আচ্ছা আপনি কিভাবে আপনি মুসলমান হিসেবে থাকবেন? আপনার পার্সোনালিটি কই, ব্যক্তিত্ব কই? আপনি জাকাত কোত্থেকে দেবেন যদি আপনি ইফ ইউ ডোন্ট ওন মানি, আপনার টাকা না থাকে আপনি জাকাত দেবেন কোত্থেকে? আপনি দারিদ্র হয়ে ইসলামের বাঁচাইবেন? এটা দুর্বল হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে একটা দুর্বল হাদিস এসে কাদাল ফাকর ইয়াকুনা কুফরান, দারিদ্র মানুষের কি বানায়? কাফের বানায়। আর সহিহ হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, হে আল্লাহ আমি তোমার কাছে কুফরি এবং দারিদ্র থেকে আশ্রয় চাই। সাহাবায়ে কেরাম বলেন আহুমা ইয়াদিলানি ইয়া রাসূলুল্লাহ, কুফরি এবং দারিদ্র কি এক সমান? আপনি যদি দুইটা একসাথে বলেন, তিনি বলেন হুমা ইয়াদিলানি, হ্যাঁ দুইটা একসাথে যায়। দুইটা ভাই ভাই বন্ধু, দুইটা কাজিন টুইন, কুফরি এবং দারিদ্র টুইন। মানে যেখানে কুফরি আছে ওখানে দারিদ্র আছে, যেখানে দারিদ্র আছে ওখানে কুফরি আছে। বুঝতে পেরেছেন? দারিদ্রের মধ্যে ইসলাম না। ইসলাম আপনার গরিব বানানোর জন্য, দরিদ্র বানানোর জন্য আসে নাই। ইসলাম আপনাকে দরিদ্র বানানোর জন্য আসে নাই। যদি দরিদ্র বানানোর জন্য আসতো তাহলে ইসলাম আপনার বলতো না কি কে দাও? জাকাত দাও, এটা বলতো না। এবং জাকাতকে ইসলামের 5টা যে পিলার, যে পিলারের উপর একটা কি ঘর দাঁড়িয়ে থাকে, তাহলে ইসলাম যদি একটা ঘর ধরেন আপনি, এই ঘরের একটা পিলার নাই তাহলে এটা কি যে কোনো সময় পড়ে যাবে, ভেঙে পড়বে, যে কোনো সময় এটা ভেঙে পড়বে। এর মধ্যে 4র্থ পিলার কি? রোজা। কেউ যদি রোজা না রাখতে পারে তাহলে কি দেবে? ফিদিয়া দেবে না? রোজা না রাখতে পারলে তো ফিদিয়া দেবে করতে, কিন্তু নিজেই ফকির। রোজাও রাখতে পারলো না ফকির, ফিদিয়াও দিতে পারলো না আরেক ফকির। আপনি কি ডাবল ফকির হতে চান? রোজা না রাখতে পারেন না, ফিদিয়া দেবেন, ব্যাপক পরিমাণ দেবেন, ওইরকম হবে, হতে হবে। আচ্ছা এরপরে হজ। হজ তো সৌদি সরকার সবাই ফ্রি নিয়ে যায়, তাই না? কথা বলেন না কেন? বুঝেন নাই? সব ফ্রি নিয়ে যায় না? বাংলাদেশ সরকার সবাই হজ করার জন্য টাকা দেয় না? দেয় না? আপনাকে হজ করতে যেতে মনে চান আপনাদের? তাহলে তো ফ্রি সব নিয়ে যাবে। নিয়ত করেন এরপরে আপনি ফ্রি চলে যেতে পারবেন। তার জন্য টাকা লাগবে কিনা? তো কোথায় আসবে টাকা? আপনার ঈমানকে বাড়ানো লাগবে না আপনার? তো আপনি হজে না গেলে আপনি ঈমান বাড়াবেন কিভাবে? আপনার গুনাহগুলো সব মাফ হয়ে যায়, এটা আপনার লাগবে না? তো সেটা আপনি কিভাবে করবেন হজে না গেলে? লিয়াশহাদু মানাফিআ লাহুম, তোমাদের এখানে উপকারের অনেক জায়গা আছে। মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাত উম্মুহু, কে হজ করার সময় যদি সে অন্যায় না করে তাহলে সে এমন ভাবে ফিরে আসে যেন তার মা মাত্র তাকে জন্ম দিল, নিষ্পাপ হয়ে ফিরে আসে। হজ করার জন্য টাকা লাগবে, ওমরা করার জন্য টাকা লাগবে, আপনার বাবা মারে ওমরা করতে নিয়ে যাওয়ার জন্য টাকা লাগবে। এই যে ইয়াং পোলা পায়েন স্বপ্নে দেখতে পারেন না আপনারা যে আমার মাকে আমি ওমরা করতে নিয়ে যাব, হজ করতে নিয়ে যাব, আমার বাবাকে আমি নিয়ে যাবো, যিনি এত কষ্ট করেছেন, এত গুণও করেছেনই মানুষ, তাকে আমি ওইখানে নিয়ে যাই যেন ঈমান বাড়ে। ওইখানে গেলে তো আপনার ঈমান বাড়বে না কমবে? ঈমান বাড়বে ওখানে গেলে। তার মানে ইউনিট মানি, আর সেগুলো আপনি উপার্জন করবেন কোথা থেকে? দুটো চ্যানেল আছে, there are two ways of earning, দুটো ওয়ে আছে। এর একটা ওয়ে হচ্ছে আপনি বিজনেস করবেন, ব্যবসা করবেন। এখন ব্যবসা কারা করে? মুসলমানরা না অমুসলমানরা? ব্যবসা করে কারা? অমুসলমানরা। আমরা তো কেবল খাই আর ঘুমাই আর টয়লেটে যাই। অধিকাংশ লোকই দেখেন, এই যে আপনাদের ঘরে আপনাদের ছেলে মেয়েদের বয়স 22, 23, 24, 25, 26, ওরা আপনাদের রান্না খায় কেমনে? আমার তো অবাক লাগে। ওরা খায় কিভাবে? ওরা এই ঘরে থাকে কিভাবে? এরা তো ওমরের যুগ হতো তাহলে ওদেরকে পিটে ঘর থেকে বের করে দিত। জুমাবারে আপনারা ওই সূরা শুনেন নাই? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ মসজিদ থেকে বের হয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নামাজের পরে একদল ইয়াং মেন মসজিদে বসে তাসবিহ তাহলিল করতেন। কি ব্যাপার এখানে কেন? বলে আমরা আল্লাহর স্মরণ করতেছি। ব্যাট নিয়ে এসে পিটানো অথবা যাও বাইরে কাজ করো। আল্লাহ তাআলা আসমান থেকে পানি নাজিল করেন, খাবার নাজিল করেন না। আসমান থেকে কি আসে? পানি। পানি দিয়ে এরপরে কি করতে হবে? উৎপাদন করতে হবে, ওইটা করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন এক ব্যক্তি মসজিদে বসে কেবল ইবাদত করে, আর তার ভাই এই 24 ঘন্টা ইবাদত করে, আর তার ভাই তার জন্য মাঝে মাঝে খাবার নিয়ে আসে আর ইনি খান। উনিও ইবাদত যতটুকু বাধ্যতামূলক ওগুলো করেন।
তো ইসলাম তাকে জিজ্ঞেস করলেন, কি তুমি এনে করো কি? বলে আমি এখানে আবাদত করি। তোমার ভাই কোনো উনি আমার জন্য খাবার নিয়ে আসে। তো তোমার ভাই তোমার সে বহু বহু উত্তম, সে তোমারে খাওয়ায়, নিজের আবাদত করে তোমার খাবারের ব্যবস্থা করে। তো তুমি আবাদত করে যে সওয়াব পাবা পুরোটা তো সে পেয়ে যাচ্ছে। হি ইজ সাপোর্টিং ইউ, সে তো তোমাকে সাপোর্ট করছে। ইসলাম একটা অকর্মণ্য জাতি তৈরি করার জন্য আসে নাই, ইসলাম মানুষকে প্রোডাক্টিভ করার জন্য এসছে। গোটা পৃথিবী আরবরা যখন ইসলাম এসছে তখন আরবরা গোটা পৃথিবী শাসন করছে অর্থনৈতিকভাবে, সব টাকা পয়সার মালিক আরবরা, মুসলমানরা। আর অন্যরা মুসলমানদের কাছ থেকে ভিক্ষা করে, আর এখন মুসলমানরা অন্যদের কাছ থেকে ভিক্ষা করে। মুসলমানদের কোনো পণ্য নাই, কোনো উৎপাদন নাই, কিচ্ছু নাই, কেবল খায় ঘুমায় আর টয়লেটে যায়। বললাম না, কোনো উৎপাদন নাই। মুসলমানদের দেশের পোলাপাইন, ইয়াং পোলাপাইন, ওরা কি করে 25, 30, 35 বছর, এখন দেখেন বিসিএস এর জন্য আন্দোলন করতেছে, 32 বছর পর্যন্ত বিসিএস করবেন। আমি বলছি এগুলো সবগুলো ডাস্টবিনে ঢুকে এগুলো ওইখানে বন্দি করে রাখা উচিত। কেমনে চাই ও 32 বছর পর্যন্ত আকাম কুকাম করে এরপরে ও মানে ইয়ে করতে যাবে, চাকরি করবে। আপনি দেখেন অথচ ইউরোপ আমেরিকা ওইখানে যারা ইউনিভার্সিটিতে পড়ে, ওর পাশাপাশি তাদেরকে একটা জব করা লাগে, একটা কাজ করা লাগে, পাশাপাশি পার্ট টাইম তারা জব করে। আর আমাদের এখানে 32 ফষ্টি করবো, সিনেমা দেখবো, মেয়েদের সাথে আড্ডাবাজি করবে, ছেলেদের সাথে আড্ডাবাজি করবে, ইউটিউব টিপাইবো, ফেসবুক টিপাইবো, আর রাতের বেলা কম্পিউটার গেমস খেলবে। আর আমার একটা বিসিএস, হাই বিসিএস, হাই বিসিএস, হাই চাকরি, হাই ব্যাংক, এগুলো নিয়ে আসে। এগুলো দিয়ে কি হবে? এগুলো লাইসা ফি আমালি দুনিয়া ওয়ালা ফি আমালিল আখিরা। এগুলো দুনিয়ার কামেও না, আখিরাতের কামেও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন যুবকের জিজ্ঞেস করলেন, তুমি করো কি? যদি বলতো কোনো কাম করি না, তখন তুমি কি কাজ করবে নাকি আমি ইয়ে করবো, তোমার ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেব। কাজের মধ্যে ঢুকে যাওয়া, ব্যবসা বাণিজ্য করা, ব্যবসা এটা শ্রেষ্ঠতম উপায় আপনি আয় ইনকাম করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, দুই ধরনের লোকের কথা উল্লেখ করেছেন। একদল হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, এদের মতোই সমান মর্যাদাবান আরেক দল লোক আছে যারা ব্যবসা বাণিজ্য করে টাকা ইনকাম করে। যোদ্ধাদের জন্য, যোদ্ধা যারা, তাদের জন্য অস্ত্র কেনা লাগবে না। অস্ত্র কিনবে কি দিয়ে? টাকা এই পুকুর থেকে, এই ব্যবসায়ীদের টাকা। যিনি যুদ্ধ করবে তার জন্য বর্ম কেনা লাগবে, তার জন্য বাহন কেনা লাগবে। এই বাহনের টাকা আসবে কোথেকে? আচ্ছা, মসজিদ চলবে কোথায়? মসজিদ বানাইবো কে? কার টাকা দিয়ে? ফকিরদের টাকা দিয়ে? ভিক্ষা করছে এই ভাই 2 টাকা ভিক্ষা দেন, এই মসজিদ বানাইছে? মসজিদের উন্নয়নে কি ভিক্ষুকদের টাকা কাজে লাগে নাকি ধনীদের টাকা কাজে লাগে? মাদ্রাসা চালায় কারা? ভিক্ষুকরা না ধনীরা? ধনীরা। এই পৃথিবীতে দাওয়াতি কাজ করার জন্য ইনভেস্টমেন্ট লাগবে না, টাকা লাগবে না? এই যে ধরেন এই যে আলেমদেরকে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে ধরেন কোনো একটা জায়গায় আলেমদেরকে দাওয়াত দিল, একটা মাহফিল করলো, ওইখানে টাকা কারা দেয়? ভিক্ষুকরা দেয়? তাহলে সবই তো ধনীদেরই কাজ। আমি তো দেখতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গরিব সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো সব কাম করে ফেলছে, আমরা যা ইবাদত করি তারা তাই করে, কিন্তু অতিরিক্ত তারা কি করে? হজ করে, অতিরিক্ত তারা সাদাকা করে, যাকাত দেয়। আমরা তো এগুলো কিছু করতে পারি না, আমরা তো তাদের থেকে পিছিয়ে আছি। আমাদেরকে এমন একটা ইবাদত শিখিয়ে দেন যা করলে আমরা তাদের সমান হতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেক নামাজের পরে বলবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু একবার, 34 বার। এইভাবে তোমরা 100 বার বলবা, তাইলে তোমরা তাদের সমান হয়ে যাবে। এরপরে সুবহানাল্লাহ বলার জন্য আরেকবার একটু অপেক্ষায় থাকেন, আরেকটা সুবহানাল্লাহ আছে সামনে। এখন কয়েকদিন পরে এই গরিব সাহাবীরা এরা খুবই খুশি, এরা চলে গেছে। কয়েকদিন পরে এসে খুব হতাশ, ইয়া রাসূলুল্লাহ, বলে কি হয়েছে? চেহারা এরকম কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই আমল তো লিক হয়ে গেছে। এখন এরা তো ধনীরাই আমল শিখে গেছে, এখন তোরই আমল করে আবারও তো আমরা পিছিয়ে গেলাম তাদের চেয়ে। রাসূলুল্লাহ বলেন, যালিকা মিন ফাদলিল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা ওদেরকে এই মর্যাদা দিয়েছে, আমার করণীয় কি বলো? আল্লাহ ওদেরকে এরকম মর্যাদা দিয়েছে, তাই না? আপনার নিজের ঈমানটাকে এলিভেট করার জন্য, ঈমানকে ঈমান স্ট্যাটাসটা বাড়ানোর জন্য। মসজিদ কেউ যদি বানায় তাহলে জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটা ঘর বানায় দেবেন। এখন আপনি মসজিদ বানানোর জন্য টাকা লাগবে, আপনি এলাকায় একটা মাদ্রাসা বানাতে চান, তার জন্য টাকা লাগবে, আপনি 10 জন মাদ্রাসার ছাত্রকে স্পন্সর করতে চান, তার জন্য টাকা লাগবে, আপনি দিনে একটা বই মানুষের কাছে বিতরণ করতে চান, তার জন্য কি টাকা লাগবে? এই সব কিছুর জন্য ইউ নিড মানি, এবং এটা আপনাকে উপার্জন করাই লাগবে। উপার্জন না করলে করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, কিছু করতে পারবেন না। এটার জন্য আপনার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না? সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সাহাবী কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তার ইবাদতের মাত্রা হলো এরকম যে সকল উম্মাহ, সকল ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ইবাদত যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। কি দিয়ে ইবাদত করছে? নামাজ, রোজা, হজ, যাকাত। তো নামাজ রোজা তো আপনাদের মতোই করছে,